সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতিস কুকিং ওয়ার্ল্ডের আজকের পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্বাদে শাহী রেজালা। কিভাবে আপনারা গরুর মাংসের এই শাহী রেজালাটি বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই বিয়েবাড়ির শাহী রেজালা। এখানে আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি তেল, হাফ কাপ তেল দিয়ে দিলাম। এই তেলে আমি দিয়ে দিব 4 টুকরা দারচিনি, 2টা বড় এলাচ, 6-7টা ছোট এলাচ, লবঙ্গ 4-5টা, কাবাব চিনি দিয়ে দিচ্ছি 6-7টা, 10-12টা কালো গোলমরিচ আর 2টো তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার ভিতরে একটা ফোড়ন চলে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই, শুধু একটু নরম হয়ে আসলেই হবে। দেখতে পাচ্ছেন নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ দিয়ে একটু তেলের ভিতরে এই আদা বাটা রসুন বাটাটা একটু ভেজে নিয়ে এর ভিতরেই অ্যাড করে দেব বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, হলুদের গুঁড়ি 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ি 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়ি 1 চা চামচ দিয়ে আমি এই মশলাটা একটু কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 8-10টি, দিয়ে দিচ্ছি সামান্য পানি যেন মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি জয়ফল আর জয়ত্রী গুঁড়ি 1/2 চা চামচ, টক দই। এখানে আমি টক দই, বাদাম, কাঠবাদাম 8-10টি আর পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করে রেখেছিলাম একসাথে, সেটাই দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে আমি ভালোভাবে একটু এই টক দইটা একটু কষিয়ে নিব। অনবরত নেড়ে দিতে হবে, না হলে বাদাম আছে লেগে যেতে পারে নিচে। বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব মাংসগুলো। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ নিয়েছি। এই মাংসটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটা সাথে মশলাগুলো উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিব, না হলে নিচে লেগে যেতে পারে। ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এই পানিতেই আমি মাংসগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নিব।